যদি আপনার ভিডিও আপলোড করার কয়েক ঘন্টার ভিতরে 0 ভিউজ প্রবলেম দেখায়, একটা ভিউজও যদি নাও আসে, সেক্ষেত্রে আজকের ভিডিওতে দেখানো 6টা কাজ কিন্তু আপনাকে অবশ্যই একটু খেয়াল করতে হবে। যে 6টা ভুলের কারণে কিন্তু শর্ট ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, 0 ভিউজ প্রবলেম হয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এটার 2টা সমাধানও আছে, সমাধানটা আমি ভিডিও শেষে বলে দিব এবং সমস্যা 6টা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। 1 নম্বর যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপলোড সেটিংসটা একটু পরীক্ষা করতে হবে। সাইডে স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আনলিস্টেড করা আছে এবং এই ভিডিওতে ভিউজ 0, একটা ভিউজও কিন্তু আসেনি। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ভিডিওটা পাবলিক আছে। স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিক করা ভিডিওতে এবং এই ভিডিওতে ভিউজ আছে। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা পাবলিক করেছেন কিনা। যদি পাবলিক না করেন, প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখেন, তাহলে সেই ভিডিওতে কিন্তু আপনি 0 ভিউজই পাবেন, কারণ সেই ভিডিও কারোর কাছে পৌঁছাবে না এবং কেউ দেখতেও পাবে না আপনি ছাড়া। 2 নম্বরে যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের কোনো গাইডলাইন আপনি ভায়োলেশন করেছেন কিনা। ভিডিওর ভিতরে এমন কিছু অপ্রীতিকর কোনো কন্টেন্ট কিংবা অপ্রীতিকর কোনো ফটো আপনি ব্যবহার করেছেন কিনা, কিংবা ইউটিউবের নীতিমালাগুলো আপনি লঙ্ঘন করেছেন কিনা, সে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি এই বিষয়গুলো আপনার ভিডিওর ভিতরে থেকে থাকে, বিশেষ করে আপনি যদি ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন করে ফেলেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সে সমস্ত ভিডিওতে ইমপ্রেশন নাও দিতে পারে, ভিডিও আপলোড করলে ভিউজ কিন্তু নাও আসতে পারে। 3 নম্বরে বাচ্চাদের তৈরি করা কন্টেন্ট। আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা বাচ্চাদের জন্য আপলোড করেছেন নাকি বড়দের জন্য আপলোড করেছেন। কারণ 0 ভিউজ প্রবলেম এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন অবশ্যই সেখানে কিন্তু অডিয়েন্স সেকশনে 2টা অপশন আপনাদের দেখায়, সাইডে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, মেড ফর কিডস এবং নট মেড ফর কিডস। অর্থাৎ আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে এই সেটিংসটাকে মেড ফর কিডস সিলেক্ট করে আপলোড করতে হবে। আর আপনি যদি বড়দের জন্য ভিডিও আপলোড করে থাকেন, বিশেষ করে 18+ ভিডিওগুলো, এই ভিডিওগুলো যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নট মেড ফর কিডস এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছাবে। এছাড়া কিন্তু আপনার ভিডিও দর্শকের কাছে পৌঁছাবে না এবং ইউটিউব ইমপ্রেশন দেবে না, যে কারণে কিন্তু ভিউজ পাবেন না। 4 নম্বরে যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভিডিওর ফরম্যাট। আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু সঠিক ফরম্যাট সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লম্বালম্বিভাবে 9:16 রেশিওতে এডিটস করতে হবে। এছাড়া আপনি যদি লং ফরম্যাটে ভিডিও বানান তাহলে 16:9 রেশিওতে আপনাকে এডিটস করতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে শর্টস ভিডিওগুলো 60 সেকেন্ডের নিচে তৈরি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু 3 মিনিটেরও শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। সেই বিষয়গুলো বা সেই নিয়মগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এই নিয়ম বা এই বিষয়গুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে 0 ভিউজ প্রবলেম হতে পারে। কারণ আপনি শর্ট ভিডিও বানিয়েছেন, সেই ক্ষেত্রে সেই শর্ট ভিডিওর রেশিও যদি 16:9 হয় সেক্ষেত্রে লং ফরম্যাটে চলে যাবে এবং শর্ট ফরম্যাটে না যাওয়ার কারণে কিন্তু 0 ভিউজ প্রবলেম আসতে পারে। এরপরে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভিডিওর মেটাডাটা। অবশ্যই আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে অবশ্যই কিন্তু সঠিক মেটাডাটা আপনাকে ইউজ করতে হবে। এর জন্য ভিডিও রিলেটেড সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন বক্স লিখতে হবে এবং সেই ভিডিওতে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কারণ হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু সার্চ রেজাল্ট থেকে আপনি শর্ট ভিডিওতে ভিউজ পাবেন না। এছাড়া ভিডিওর মেটাডাটা বিশেষ করে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগস এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় এআই দিয়ে কিন্তু সবকিছু পর্যালোচনা করা হচ্ছে। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর ভিতরে কি বিষয়বস্তুগুলো আছে এটা কিন্তু এআই জানে। সেক্ষেত্রে আপনি যদি ভিডিওর ভিতরে কিংবা ভিডিওর মেটাডাটাতে কোনো ভুল করে থাকেন তাহলে সঠিক দর্শকের কাছে কিন্তু কখনোই আপনার ভিডিও আপনি পৌঁছাতে পারবেন না, যে কারণে কিন্তু 0 ভিউজ প্রবলেমের মতো সমস্যা হতে পারে। 6 নম্বরে চ্যানেলের অবস্থা। আপনার চ্যানেলটা কি একদমই নতুন এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কি প্রথম ভিডিও, সেই ক্ষেত্রে এরকম সমস্যা কিন্তু হতেই পারে। কারণ নতুন চ্যানেলে ভিউজ আসতে একটু সময় লাগে। আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কত এবং আপনি কতগুলো ভিডিও আপলোড করার পরে 0 ভিউজ প্রবলেম হচ্ছে এটা কমেন্টস করবেন। এখন আসেন সমাধান কিভাবে করবেন। তো সমাধান করার জন্য আপনার চ্যানেলটা যদি একদমই নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা ডিলিট করে দিয়ে নতুন করে আপনি আবারও ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর 2 নম্বর যে সমাধান সেটা হচ্ছে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করে দেখুন যে ভিউজ আসে কিনা। সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার ভিডিওর ভিতরে সমস্যা আছে। আর যদি কোনোটাতেই সমস্যা না হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই 6টা ভুল আপনি কিন্তু কোনো একটা করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু শর্ট ভিউজের সমস্যার সমাধানটা আপনি করতে পারবেন। এছাড়া শর্ট ভিউজের যে সমস্যা এটার সমাধান কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। অবশ্যই টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে কিন্তু এই শর্ট ভিউজের প্রবলেমটা হয়। তাই আপনাদের ভিডিওতে আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো দেখুন যে ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিউজের কোনো প্রবলেম হবে না। সেটা হতে পারে 0 ভিউজ। 0 ভিউজের প্রবলেম কিন্তু কখনোই হবে না। অবশ্যই ভিউজ আসবে, একটা দুইটা করে হলেও ভিউজ আসবে, অথচ 0 ভিউজের প্রবলেম হবে না যদি এই সমস্যাগুলো আপনার চ্যানেলের ভিতরে না থেকে থাকে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।